নমস্কার বন্ধুরা, চর্চাতে আবার স্বাগত। ডেইলি নিফটি অ্যান্ড ব্যাংক নিফটি অ্যানালিসিস নিয়ে আমি হাজির। চলুন আমরা দেখে নিই কালকে কি হতে পারে। সবার আগে মনে করছেন কালকে নিফটি থেকে 24,505 যে লেভেলটা, এটা কি ব্রেক করতে পারবে? দেখুন, এই যে বড় ক্যান্ডেলটা তৈরি হয়েছিল না, 24,780 গেছিল এবং এখানেও লো টাচ করেছিল। এইটাকে কিন্তু আজকেও তো পারেনি। আজকে যেটা আমার আশা ছিল 24,505কে হয়তো ব্রেক করবে, কিন্তু করেনি। এবং এখানে যে একটা ট্রেন লাইন টানা আছে, এই যে নীল রঙের দাগটা, এটাকে জাস্ট টাচ করেই আবার রিজেকশন নিয়েছে। এখন কালকে কি হতে পারে? মার্কেটে যা পরিস্থিতি, প্রচণ্ড স্লো মুভমেন্ট। এই পরিস্থিতিতে ট্রেড করা মানে খুব বুঝে শুনে ট্রেড করতে হবে। চলুন দেখে নেওয়া যাক আজকে সারাদিন কি হয়েছে। 5 মিনিটের চার্টে চলে যায়। দেখুন, মার্কেট এখানে গ্যাপ ডাউন খুলেছিল, খুলে রিকভার করার চেষ্টা করে এই যে ওপর থেকে যে ট্রেন লাইনটা আসছে, এটাকে টাচ করে এখানে টাচ করেছে এবং করে নিচের দিকে নেমেছে। মুভমেন্টটা ঠিক এরকম হয়েছে। তো এইখানে দেখুন, এখানে অনেকক্ষণ ধরে রেঞ্জ বাউন্ড থেকেছে এই লেভেলটাতে, কত 24,600, এবং এইটাকে বেরোনোর পর একটা এইখান অব্দি যে একটা মুভমেন্ট হয়েছিল, এবং যা আমি দেখেছি প্রিমিয়াম বৃদ্ধি বলুন যাই বলুন, এটা কটার ক্যান্ডেল, 12টা ক্যান্ডেল। এইখানটা কিন্তু খুব সুন্দর একটা মুভমেন্ট হয়েছে, এবং তারপর যা কাতা তাই, যেহেতু আজকে এক্সপায়ারি ছিল প্রিমিয়ামের, সেই কমা বাড়া মানে একদম বিচ্ছিরি। তো কালকে কি করা যেতে পারে, কালকে কি কি সম্ভাবনা আসতে পারে? অ্যাকচুয়ালি মার্কেটে এখন ট্রিগার করার জন্য সেরকম কোনো নিউজ বা কিছু নেই। একটা নিউজ আজকে আছে, ওয়ান নেশন ওয়ান ইলেকশন চালু হয়ে গেল। মানে আমি যতদূর বুঝেছি, মেম্বার অফ পার্লামেন্ট ইলেকশন, এমএলএ ইলেকশন মানে বিধানসভা, লোকসভা, পঞ্চায়েত ইলেকশন সবই একসাথে হবে, মিউনিসিপ্যালিটি ইলেকশন, এটা আমি যেটুকু মনে হয়েছে। যাই হোক, এই নিউজের প্রভাব কালকে কি মার্কেটকে ওপরে তুলতে পারে, এখন দেখা যাক কি হয়। তো আমার কাছে যেটা লেভেল দাঁড়িয়ে আছে, এই যে এইখানে আর একটা 24,517, এবং সবচেয়ে ভাইটাল লেভেল 24,506, মানে 24,500 রাউন্ড আপে 24,500 ধরুন। এটা ভেঙে যদি বেরোয়, এটা ভেঙে বেরোলে তবেই কিছু একটা মুভমেন্ট হতে পারে, আর ওপরের দিকে এখন আপাতত যেটা দেখা যাচ্ছে, এই 24,700 এই লেভেলটা ভেঙে বেরোলে তবে কিছু একটা হতে পারে। মানে কালকে যা বলেছিলাম একই লেভেলে রয়ে গেছে সব, সেই লেভেলগুলোকেই ছুঁয়ে যাচ্ছে। আজকে নিচের দিকে নেমেছে, এবং এটা যদি ব্রেক করে কালকে, তাহলে 24,450 প্রথমেই, সেটাকেও ব্রেক করলে 24,375 এই অবধি টার্গেট থাকবে। দেখা যাক কালকে কি হয়। কালকে সেন্সেক্সের এক্সপায়ারি আছে, ফলে আমরা সেন্সেক্সটাও আজকে একটু দেখে নেবো কি কি লেভেল আছে, দেখে নেবো। চলুন ব্যাংক নিফটি দেখে নিই এবার।
ব্যাংক নিফটিও তাই, সকালের দিকে ওপরে মুভমেন্ট, তারপর আবার ঠিক নেমেছে এবং এই লেভেলটা যে ব্রেক করেছে ক্যান্ডেলটা, এখান থেকে এইটুকু এটা ভালো প্রিমিয়াম বেড়েছিল, এই অবধি আর একটা গেছিল, ঠিক আছে। এই লেভেলটাকে টাচ করেছে কত, 53,178। এখন যদি এই 53,178 এই লেভেলটা কালকে ব্রেক করে যায়, ফার্স্ট টার্গেটই হবে 53,089, আর সেটাকেও ব্রেক করে গেলে 52,942। এটাই আমি যা দেখতে পাচ্ছি। আর উপরের দিকে এই 494 মানে 53,500 এই লেভেলটা না ব্রেক করা অবধি মুভমেন্ট সেরকম না হওয়ারই চান্স, কারণ এখনো দেখুন চ্যানেলের মধ্যেই আছে, চ্যানেল থেকে একটু জাস্ট বেরিয়েছে, কিন্তু চ্যানেলের মধ্যেই আছে এখনো, ফলে দেখে শুনেই ট্রেড করতে হবে এবং বুঝে শুনে ট্রেড করতে হবে। যাই হোক, এবার আমরা সেন্সেক্সে চলে যাই। সেন্সেক্সের লেভেলগুলো বার করতে গেলে আমরা ওয়ান ডে ক্যান্ডেলে চলে যাই। সেন্সেক্সেও দেখুন একটা এরকম মুভমেন্ট হয়েছে, দুয়ে এখানে এরকম ভাবে চ্যানেল বানিয়ে যাচ্ছে। তো এই ট্রেন লাইনটাকে ব্রেক করলেই দেখা যেতে পারে প্রথমেই যে লেভেলটা আছে 80,000, কতটা 80,941, এই লেভেলটাকে ব্রেক করলে প্রথম টার্গেট হবে 80,600, সেটাকেও ব্রেক করলে 80,463, সেটাকেও ব্রেক করলে তখন দেখা যাবে যে 80,241 পুট আনওয়াইন্ডিং শুরু হবে। আর যদি 81,930 এই লেভেলটাকে ব্রেক করে তাহলে তো মজাই মজা, কারণ কালকে সেন্সেক্সের এক্সপায়ারি আছে, শর্ট কভারিং স্টার্ট হওয়া শুরু হয়ে যাবে এবং তারপরে ওটা ব্রেক করলে 82,307 এবং তারপরে লেভেলটা কত, এখানে একটা গ্যাপ পেন্ডিং পড়ে আছে, এই গ্যাপটা ফিল করতে আসবে 82,452, সেটাকেও ব্রেক করলে 82,718। এই হচ্ছে সেন্সেক্সের লেভেল। 5 মিনিটের চার্টে চলে যায়। আমরা এখানে আর একটা লেভেল পাচ্ছি, এইটা কালকে গ্যাপ ডাউন বা গ্যাপ আপ খুললে দেখতে হবে, যদি গ্যাপ ডাউন খুলে এইখানে এসে এরকম করে এটাকে ব্রেক করে বেরোয় তাহলে দেখতে হবে কি করা যায়, এটা একটা হতে পারে। আর যদি ফ্ল্যাট খোলে এখানে কিছুক্ষণ কাটানোর পর এইভাবে নামলে এটাকে ব্রেক করলে তখনই সেলিং এর দিকে আমাদের ট্রেড নেওয়া যেতে পারে। আর ওপরের দিকে যেতে গেলে এই লেভেলটাকে দেখতে হবে, এই লেভেলটাকে ব্রেক করতে হবে, ব্রেক করে স্টে করে যদি করে, ধরুন ফ্ল্যাট খুলে এখানে এসে কিছুক্ষণ থাকলো, দিয়ে ওপরে গেল, রিটেস্টমেন্ট হলো,
তারপর কারণ সেন্সেক্সে উল্টো পাল্টা মুভমেন্ট হয়, তো সেটা দেখে ট্রেড করতে হবে যেহেতু এক্সপায়ারি আছে, ঠিক আছে। এবং তারপরের লেভেলটাই হবে এইটা, এটাকে ব্রেক করলে এটা কত 81,379, এটা ব্রেক করলে এই লেভেলটাকে ছুঁবে 81,447, সেটাকেও ব্রেক করলে তারপরের লেভেল পরপর বেরিয়ে যাচ্ছে দেখুন 81,550, এইভাবে এগোতে থাকবে। এবং তারপরে লেভেলটা ব্রেক করলে এইটা 81,679, এইভাবে এগোতে থাকবে যদি ওপরের দিকে মুভমেন্ট হয়। নিচের দিকে যদি হয় এটা ব্রেক করলেই প্রথম টার্গেট কোথায় দেখে নিই, বড় ফল হতে পারে, এটা ব্রেক করলেই এরকম জায়গায় একটা আসছে 81,077, সেটাও ব্রেক করলে এই জায়গাটা 80,963, ঠিক আছে। তো সাবধানে ট্রেড করবেন সবাই, কারণ এখন মুভমেন্ট খুব একটা ভালো নেই, ইন্ডিয়া ফিক্সের অবস্থাও ভালো না। যাই হোক, আপনাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন, সাবস্ক্রাইব না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আমাদের চ্যানেলে প্রচুর রকমের বিভিন্ন রকমের ভিডিও আছে, সেগুলো দেখতে পাবেন। থ্যাংক ইউ।